বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর ফের বক্তব্য, 2029-এ ক্ষমতায় আসবে না বিজেপি সরকার। ভোটের পর বিহারে ঝুট আর লুট, রাজা রামমোহন রায়কে অপমান করা হচ্ছে। দেশে এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? ভাবছে আজ ক্ষমতায় আছি, যা খুশি করব। 29-এ ক্ষমতায় আসবে না বিজেপি সরকার। আপনারা দেখেছেন बिहारे जितबार पर कल के बिहारे कितना बिहार वासियों को घर बाड़ी सब तोड़ दिया। ये क्या बीजेपी के यही हालचाल है? चुनाव का पहले 10,000, चुनाव का बाद में पूरा लूट लो, झूठा लूट यही चल रहा है देश में। इसको खिलाफ में सबको एक होना पड़ेगा। अगर जय हिंद हम नहीं कहेंगे, वंदे मातरम नहीं कहेंगे, राजा राममोहन राव के आप इंग्रेज को दलाल बताएंगे, तो क्या ये ठीक होता है? ये हमारा मिट्टी को आप इंसल्ट कर रहा है, अपमान कर रहा है। देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है, जनता का दिल समझता है, যারা জনগণের কথা বোঝেন এবং তাদের উপলব্ধি করেন। এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট। যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে, কাল থাকবে না তোমরা। 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ক্ষমতায় আছেন বলে সমস্ত রাজ্যে যা খুশি করে চলেছেন আপনারা, এবং বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ যে একেবারে 2026-এর কথা, এ রাজ্যের কথা শুধু তিনি বলছেন না, বলছেন 2029 সালে বিজেপি কিন্তু আর ক্ষমতায় আসবে না। যে ধরনের স্বৈরতন্ত্র চলছে তা কিন্তু একেবারে মুছে যাবে। রাহুল বাবু, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। ভোট সবে শেষ হয়েছে, বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে 14 তারিখ, এবং তারপরে বিহারে বাড়িঘর ভাঙচুর হচ্ছে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। বিজেপির দিকে তার অভিযোগ, তিনি বলছেন যেখানেই ক্ষমতায় আছে সেখানেই তারা ভাবছে আজকে ক্ষমতায় আছি, যা খুশি করব। 2029-এ অর্থাৎ যে লোকসভা নির্বাচন রয়েছে সেই সময় কিন্তু বিজেপি আর ক্ষমতায় আসবে না, বিজেপি সরকারের ক্ষমতাচ্যুত তারা হবেন, এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল দা, দেখুন, 29 তো অনেক দেরি আছে, 26 তো দোরগোড়ায় আছে। অতএব আগে 26-এ তৃণমূল কংগ্রেস গড় রক্ষা করুক, 26-এ বিসর্জন এ তো পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে। আর যার জন্যই এখন আবোল তাবোল যা খুশি তাই বলে যাচ্ছে। ঘটনা হচ্ছে, এই রাজ্যে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, সংবিধানকে পুরোপুরি অপমান করা হয়েছে, অবহেলাটা করা হয়েছে, অন্য কোনো রাজ্যে এটা হয়নি। আর সবচেয়ে বড় কথা যে এসআইআর হচ্ছে, বৈধ ভোটারের নাম কাটা গেলে উনি বলেছেন তিনি আন্দোলনে নামবেন, আমরাও বলছি আন্দোলনে নামবো। বৈধ ভোটারের নাম কাটা যাবে না, কিন্তু অনুপ্রবেশকারীর নাম কাটলে ওনার বুকে ব্যথা লাগে কেন? যে মৃত ভোটার তাদের নাম কাটলে মমতা ব্যানার্জি ক্ষেপে উঠছে কেন? যারা এক ভোটার লোক 5 জায়গায় নাম আছে, তাদের নাম কাটলে উনি ক্ষেপে যাচ্ছে কেন? অতএব এর থেকেই বোঝা যাচ্ছে এই সমস্ত বেআইনি ভোটের দ্বারা তিনি নির্বাচিত হচ্ছিলেন। আর যেহেতু এখন সেই বেআইনি ভোট থাকবে না, বুঝতে পেরেছেন উনি নিজেই থাকবেন না, আর সেই কারণে এই জাতীয় কুৎসা অবান্তর কথাবার্তা বলছে। কিন্তু বাংলার মানুষ বুঝে গিয়েছে যে চোর যারা সমাজেও চুরি করেছে, রাষ্ট্রের পয়সা চুরি করেছে, মানুষের পয়সা চুরি করেছে, এখন ভোট চুরি করে ক্ষমতায় আবার টিকে থাকতে চাইছে, কিন্তু সেটা সম্ভব নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।